এছাড়াও সূরা মায়েদার 5 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর নিকটে তওবা করে সীমালঙ্ঘনের পর, অর্থাৎ যে ব্যক্তি পাপ অতিমাত্রায় করে ফেলে, যারা সীমালঙ্ঘন করে আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর দেওয়া নিয়ম নীতি থেকে যে ব্যক্তি বের হয়ে যায়, সীমালঙ্ঘন করে, সেই ব্যক্তি যদি পরবর্তীতে আবার সংশোধন হয় এবং তওবা করে নেয়, আল্লাহ তাআলা বলছেন তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা মায়েদা 5 নম্বর সূরা 39 নম্বর আয়াতে এই কথা বলেছেন। এছাড়াও আল্লাহ তাআলা সূরা নিসার 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা কেবল ওই সমস্ত ব্যক্তিদের তওবাগুলিকে কবুল করেন যারা মন্দ কর্ম করে অজ্ঞতাবশত অতঃপর অনতি বিলম্বে তওবা করে। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আর ওইসব লোকদের তওবা কবুল হবে না যারা মন্দ কর্ম করতেই থাকে যতক্ষণ না তার নিকটে মৃত্যু উপস্থিত হয়। অর্থাৎ আপনার মরণ যখন উপস্থিত হবে তখন অবশ্যই আপনি বলবেন যে আপনাকে আরেকটি সুযোগ দেওয়া হোক, আপনি তওবা করতে চাইবেন, আল্লাহ তাআলা তখন আপনার সেই তওবা কবুল করবেন না। আপনার নিকটে মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে তখন আপনি তওবা করলে সেই তওবা আর কখনোই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এবং আমরা জানি যখন মানুষের মৃত্যুর ফেরেশতা চলে আসে অথবা কেউ যদি কাফের অবস্থাও থেকে যায়, তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। কাফের অবস্থায় যদি কেউ থাকে, আল্লাহকে সে অমান্য করে, এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না।